আসলে বাবু ঘুমাইছে সেজন্য আমি রাতে চুপচুপ করে ভিডিওটা করতেছি। কারণ আমি ইউটিউবে ভিডিওগুলো এত কষ্ট করে করতাম। আমার কোনো ভিডিওতে কোনো ক্যামেরাম্যান ছিল না। আমি নিজে নিজেই ভিডিওগুলা করতাম। একদমই সম্পূর্ণ একা একা ভিডিও করতাম। কেউ আমার ভিডিও কখনো দেখতও না। উল্টা আমাকে আরও আমাকে নিয়েও নানাভাবে সমালোচনা তারা করত। সব মিলিয়ে কিন্তু অনেক কষ্ট করে আমি যে এতদূর আইছি সেটা হচ্ছে আমার অনেক 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 কষ্টের ফল। অনেক কষ্টের ফল। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে শুধুমাত্র এই ফোনটাই আমি এর পিছনে খরচ করছি। তাছাড়া আমার মানে কোনো কিছুই আমি নিজে এইটার পিছনে কারো কাছ থেকে কোনো হেল্প নিয়ে যে এতদূর আসছি তাও না। তবে এই ইউটিউব জার্নিটাতে আপনার হচ্ছে এই ইউটিউবের সেটআপ, চ্যানেলটা খোলা, তারপরে এই চ্যানেলটা যখন মনিটাইজেশন পেল সেটা সেটআপ দেওয়া এবং এই গুগল অ্যাডসেন্সের অনেক কিছু কাজ থাকে সেগুলো আমার হাজব্যান্ড করে দিছে এবং সে আমাকে অনেকটা মানসিক সাপোর্ট দিছে যে তুমি ভিডিও করো। কিন্তু সেও যখন আপনার বাসায় আসতো সে তো থাকেই না, আপনারা সবাই জানেন। সে যখন বাসায় আসে সেও কখনো আমাকে একটু ক্যামেরা ধরে একটু ভালো ভিডিও করে দিবে অথবা ভালো এডিটিং শিখাই দিবে, এটা কেউ আমাকে কখনোই দেয় না। সেটা আমি নিজে একা একাই করছি। আমার ভিডিও সে দেখতো। মানে এই ইউটিউবের সাপোর্টের পিছনে হচ্ছে তার এতটুকু অবদান। আর বাকিটা যে আমি এতদূর আসছি এই যে ধৈর্য নিয়ে। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমি অনেকের সাথে পরিচিত হই, যারা নতুন ইউটিউবার চ্যানেল খুলছে তাদের আমি অনেকের সাথে পরিচিত হয়েছি, কিন্তু কেউ এতটুকু ধৈর্য নিয়েও কিন্তু এই ইউটিউব আমার মতো আজ 5 বছর পর কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাইছি। ভিডিওটা অনেক আগেই করে রাখছিলাম, এডিটিংয়ের কারণে হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিতে পারতেছিলাম না। সাথে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এর মধ্যে আমার অনেক ডিপ্রেশনও গেছে, কারণ আমি যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছিলাম তখন হচ্ছে আমার বাচ্চা কনসিভ হচ্ছিল না। তখনও এর মধ্যে প্রায় 2 বছরের গ্যাপ আছে যে আমি একদমই ভিডিও করি নাই আমার এই চ্যানেলটাতেই। আমি একদমই টোটালি ভিডিও অফ করে রাখছি। আসলে আমাকে মানসিক সাপোর্ট এবং ফিনান্সিয়ালি সাপোর্ট আমি ইউটিউবে কিন্তু খুবই কম পাইছি, মানে একদমই না পাওয়ার মতো, মানে পাই নাই বলতে গেলে। আর আমি একজনকে একটা ক্যামেরা ধরাইতে বললে ধরতো না। তারপর ফ্যামিলির সাপোর্ট বলতে এই বাড়ি থেকে আমি যেটা করতে পাই নাই, আমার বাবার বাড়ির দিক থেকে। এখানে আমাকে বাজে বলতো, আমার আম্মুরা বলতো যে করো, কিন্তু মানে সেরকম একটা পরিবেশ ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে মানুষ সবসময় দেখবেন যে মানুষ সবসময় একটা গোছগাছ পরিবেশ পছন্দ করে। একদমই আমি সেটা পাই নাই। মানে একটু এখানে নোংরা ওইখানে নোংরা এরকম করে, আবার মাঝে সাপোর্ট দিছে, আবার মাঝে অনেক বকাও শুনছি। কিন্তু আমার নিজের আমার ভিডিওগুলো কেউই ভালো করে দেখতো না। ওরা যদি পাশে থাকতো তাহলে আজকে হয়তো আমি আরও আগে আমার ওয়াচ টাইম পূর্ণ করতে পারতাম, আরও আগে আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারতাম। তারপরেও আজকে 2 বছর কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু আমি 2 বছর পর, মানে আমার চ্যানেলটা 5 বছরের, 3 বছর পর আমার চ্যানেল মনিটাইজেশন আমি আনছি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর। তারও 2 বছর পর কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাইছি। তাহলে চিন্তা করেন আমি এখানে কতদিন ধৈর্য ধরে আছি। এই ইউটিউব করাটা আসলে আমার জন্য মানে এত আসলে আমার জন্য মানুষ, কিন্তু আমি অনেক কষ্ট থেকে এটা করি। আমার বাবার টাকাও আমি দেখছি, আমার হাজব্যান্ডের টাকাও দেখছি, মানে যার টাকা তার কাছেই। সেখান থেকে যদি আমি একটা জিনিস আমার নিজের একটা শখ পূরণ করতেও চাই, সেটার জন্য তাদেরকে অনেক জবাবদিহি করতে হয়, অনেক কিছু অনেকভাবে চাইতে হয়। আমি এমন মেয়েও না যে আমি হচ্ছে কারো টাকা নষ্ট করব, অথবা আমি নষ্ট করে অপচয়ভাবে খরচ করব। এখনও আমার মাঝে আমার মেয়ের জন্য আমার মনে চাই যে আমি একটা জিনিস করি, একটা জিনিস ওকে বানিয়ে দিই, কিন্তু তারপরেও ওই যে বললাম না, ফিনান্সিয়ালি দিক দিয়ে কিন্তু আমি পেরে উঠি না। কারণ আমাকে সেভাবে ওই তো বলতে গেলে অনেক কিছু হয়ে যায়, না বলতে গেলে কিছুই না। সেভাবে কিন্তু আমি পারি নাই। আমার অনেক ইচ্ছা আছে যদি ইউটিউব প্ল্যাটফর্মে থেকে আমি আর্নিং করতে পারি। আমার যখন বেবি কনসিভ হচ্ছিল না তখন আজকে আমি সবার সাথে সব কিছু শেয়ারই করবো, কিচ্ছু বাদ দিব না। তখন আমি তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ, আমি যদি
আল্লাহ যদি তুমি আমাকে একটা বেবি দাও, বেবি কনসিভ যদি করতে পারি, সেক্ষেত্রে আমি হচ্ছে মানুষের জন্য মানুষকে অনেক দান খয়রাত করবো, এতিম বাচ্চাদের অনেক দেখাশোনা করব। কিন্তু সেইটা তো আমার পক্ষে এখন সম্ভব না, কারণ আমি তো আর আর্নিং করি না। হ্যাঁ, আর আপনারা এখন বলতে পারেন যে ওর আব্বু করে তো, বা হ্যাঁ করে, সেটা খুবই সীমিত, সেটা দিয়ে হচ্ছে আমারও তো ওকেও ওরও তো অনেকটা খরচ হয়, তাই না? সেই ক্ষেত্রে আমার আমার এই দিকটা আমার বেশি বেশি আমার ফোকাস হয় যে আমি যদি আর্নিং করতে পারি, তাহলে আমি যে যা যা বলছিলাম আমি সব ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আল্লাহর রহমতে আমি করতেও পারবো। আমাকে এত দূর আমি যেহেতু মানুষের ভালোবাসা পাইছি, খুবই আস্তে আস্তে পাইছি, খুবই ক্ষীণভাবে, কিন্তু আমি তো পাইছি, তাই না? এইটা আমি যখন এই ইউটিউবে আসি, আমার ফ্যামিলির সবাই জিজ্ঞেস করতো যে আমি কবে টাকা পাবো, কত টাকা পাবো। তাদেরকে আজকে ২-৩ বছর ধরে শুধু বলতাম, আমাকে কোনো টাইম মেনটেন করে সাপোর্ট দেয় নাই, কোনো ক্যামেরা ভিডিও করে দেয় নাই। কিন্তু তারা আমাকে এই কথাটা অনেক বলতো। অনেকবার বলতো যে কবে টাকা পাবো, আচ্ছা দেখি পাই কি না। তারপর আমার শ্বশুরবাড়ির কিছু সাইডের কথা বলি। এই যে আমি ভিডিও মেক করি বিউটি টাইপের, কারণ আমার কাজই ওইটা, আমি ওইটা নিয়ে পড়াশোনা করি। তাহলে ওই টাইপের ভিডিও যখন আমি করি, তখন তারা আমাকে বলে ওই যে দেখছো ঢং কত, সে এমনভাবে কত কিছু মুখে মাখে, কি যেন আসে ফেসবুকে বেচাকেনা করে, কত রকমের যে সমালোচনা আমাকে নিয়ে করে আমার আড়ালে, এবং আমাকে দেখলেও মাঝে মাঝে করে। অনেক কিছু আসলে সহ্য করে কিন্তু এত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমি আসতে পেরেছি। আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আর প্রত্যেকটা আপুকে, যারা এই যে ইউটিউবে আসার পর যাদের সাথে আমার ইউটিউব থেকে পরিচিত, তারা অনেকে আমার ভিডিও এখনও দেখে, সাবস্ক্রাইব করে রাখছে। তাদের সাথে আমার বেশ, তারাও ভিডিও আপলোড করতো, আমি ভিডিও আপলোড করতাম। তারা কিন্তু বর্তমানে এখন ২-১ জন ছাড়া কেউই নাই। তারা সব মানে ধৈর্য হারা হয়ে, যেহেতু ছোটো চ্যানেল, তারা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে নাই। তারা হচ্ছে সব হাল ছেড়ে দিয়ে কিন্তু চলে গেছে। কিন্তু আমি এখন পর্যন্ত এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এসে আমি হালটা ছাড়ি নাই। আমি এখন পর্যন্ত এত পর্যন্ত আসতে পারছি, এসেছি যে আমি দেখি আল্লাহ কি কপালে রাখছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে না টাকাটা অনেক দরকার। টাকা থাকলে আপনি দেখবেন যে বাবা মার ভালোবাসা পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়া যায়, ভাই বোনদের ভালোবাসা পাওয়া যায়। সব কিছুই না টাকার উপরে কিন্তু বেশি নির্ভর করে। আগে ভাবতাম, এই যে যখন ভিডিওতে দেখতাম যে এরা এই হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে এসে এত টাকা ইনকাম করে, তখন নিজের কাছে নিজে কেমন যেন বিশ্বাস করতে পারতাম না। এখনও দেখি, এখনও কেমন যেন বিশ্বাস হয় না, কিন্তু এই চিঠিটা আসার পর আমার মনে কিন্তু আগের থেকে অনেকটা বিশ্বাস জমছে। তবে আমি তো খুবই ছোটো ইউটিউবার, আমার ভিডিও সেরকম মানুষরা পছন্দও করে না, হয়তো দেখে না। আবার আমার কিছু ভিডিও মানুষ অনেক পছন্দ করে, অনেক দেখে। বিশেষ করে আমার বিউটি রিলেটেড, আমার চ্যানেলটাই তো ওই ক্যাটাগরি। কিন্তু আমি তো যতটুকু পারি আমার লাইফস্টাইলটাও শেয়ার করি। আমার যখন আমার যখন বেবি পেটে ছিল, তখন থেকে তো আমি প্রায় ২ বছরের মতো আমি প্ল্যাটফর্মে একটা ভিডিও, মানে বলতে গেলে যে ২-১টা শর্ট ভিডিও আপলোড করছি। একটা বড় লং ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারিনি, কারণ আমার সব সময়ই হচ্ছে এটা হয় না, চিন্তা হয় না। একজন সন্তান সম্ভবা মা, তার মনে কিন্তু অনেক চিন্তা হয়, সে কিন্তু অনেক কিছু চিন্তা করে যে আমার এই পেটে বাচ্চা, সে বাচ্চাটা হওয়ার সময় যদি আমার কিছু হয়ে যায়, এইসব নিয়ে আসলে চিন্তা ভাবনা কিন্তু আমি একদমই ভিডিও করতে পারি নাই। একটা সময় এই কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু অনেক ভিডিও দেখবেন যে আমার অনেক কাহিনী, যারা আমার তো সেরকম নিয়মিত ভিউয়ার্স নাই যারা, তবে আমার ভিউয়ার্স আছেন, তারা অনেকেই আমার ২-১টা ভিডিও দেখছেন, তারা অনেকেই আমার লাইফস্টাইল সম্পর্কে জানেন। বাট একটা সময়ে আমি আমার এই স্ট্রাগলটা, আমি সবার দেওয়া কষ্ট, সব কিছু একটা সুন্দর ভিডিওতে কিন্তু শেয়ার করব।
আজকে আপনাদের সাথে যেরকম আমার সাকসেসটা শেয়ার করছি, এই সাকসেসটাও সম্পূর্ণটাই আপনাদের জন্য। সম্পূর্ণই আমার সাবস্ক্রাইবার ভাই বোন, আমার যারা আমার ভিডিও ভিউ করছে অথবা সাবস্ক্রাইব এখনও করে না, যারা আমার ভিডিওটা সময় নিয়ে দেখছে, সব কিছু হচ্ছে তাদের জন্য। আমি এত পর্যন্ত আসছি তাদের জন্য। আমি যদি ইউটিউব থেকে কখনো আর্নও না করতে পারি, তাও তাদের প্রতি আমার অনেক ভালোবাসা থাকবে, অনেক দোয়া থাকবে, কারণ তাদের জন্য আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমার মেয়েটা যেন সুস্থ থাকে, আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে, আমার বাবা মা, আমার বাবা মা না, পৃথিবীর সব বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই যেন সুস্থ থাকে। এই সুস্থতাটা, আর আমি যেন নিজে একটু স্টাবলিশ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, এতটুকুই। আমি যখন ইউটিউব বা ফেসবুকে যখন কোনো ভিডিও দেখি, এই যে আজকে একটা ভিডিও দেখছি, আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপনার দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা, আমার মেয়ের সমানই হবে, এত সুন্দর এত কিউট একটা বাচ্চা, মাশাল্লাহ। কিন্তু সেই বাচ্চাটা হচ্ছে পেট, বাচ্চাটার হচ্ছে হ্যাঁ, পেটের সাইডে অপারেশন করা দেখলাম। পরে পুরা ভিউটা পড়িয়ে দেখলাম যে বাচ্চাটা হচ্ছে পেটের নাড়িভুড়ি পচে গেছে। মানে এত কিউট মাশাআল্লাহ বাচ্চাটা, কিন্তু এই কথাটা মানে ওই পোস্টটা পড়ার পরে যে বুকের ভিতরে এত খারাপ লাগলো। এখানে লেখা ছিল যে ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা যাই পারেন দেন। সাথে সাথে আমি আমার বিকাশে দিচ্ছি। আমি আমার বিকাশে যাই দেখছি যে কোনো টাকা আছে কিনা। আসলে আমার বিকাশে কোনো টাকাই ছিল না। পরেও আমার অনেক খারাপ লাগলো। একবার ভাবলাম যে ওর আব্বুর আর আমার মেয়ের বাবার কাছে দিব, লিঙ্কটা শেয়ার করব, যদি ও কিছু টাকা পাঠায়। আমার ইচ্ছাই যে আমার সামর্থ্য হলে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে আমার ইচ্ছা। সাথে এখন অনেকে বলতে পারেন যে তাহলে কি শুধু তাদের জন্য ইউটিউবিং করেন? না, তাদের জন্য ইউটিউবিং করি না, তাদের জন্য বেশিরভাগই করি। তবে আমি আমার মন থেকে যেটা আমি চাই যে তাদের জন্য করি, আমার নিজের জন্যও করি, আমার ফ্যামিলির সবাইকে একটু ভালো রাখার জন্যও করি, সব কিছুর জন্যই করি। কিন্তু এখনও কিন্তু আমি সেই সফলতাটা অর্জন করতে পারি নাই যেখানে আমি মানুষের পাশে দাঁড়াবো। আপনারা সবাই আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমিও দাঁড়াতে পারবো। অবশ্যই এই ছোট্ট মানুষটার পিছনে বা ছোট্ট বোনটার পিছনে ছোট্ট বোনটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আর এখন অনেকেই বলতে পারেন যে আমার চ্যানেলে তো অনেক ভিডিও দেখেন, আমি এমনভাবে আপনাদের সাথে হয়তো ভাবতে পারেন যে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছি। আমি যে পরিবেশে বসে আছি সেটাও তো অনেক হাই পরিবেশে মানে সেটা তো আমি যে একদম যাতা ইয়াতে বসে আছি না, আমি তো অনেক ভালো ঘর বাড়িতে বিলং করি। আসলে সব কিছুই করি ঠিক আছে, কিন্তু এই পরিবেশটা কিন্তু আমার একার না। এই পরিবেশ এই আমি যে বাসায় থাকি, এই বাসাটা হচ্ছে আমার বাবার। আর কিছুদিন আগে আপনারা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখেছেন। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও প্রচুর, আমার শ্বশুরবাড়ি তারাও অনেক লেভেলে ভালো, তারাও অনেক বড়লোক, কিন্তু সব কিছুর মধ্যেই আমি না। সব কিছু তাদের। আমার বাবার বাড়ির দিকটা, আমার বাবার বাড়ির দিকের আমার ভাই বোন আছে আরও। তারপর আমার শ্বশুরবাড়ির দিকটা, তাদেরও ভাই বোন, তাদের সব আছে। কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এখনও আবার বলতে পারেন যে আপনার স্বামীও তো জব করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার স্বামী খুব ভালো একটা জব করে, তার হালাল টাকা, কিন্তু খুবই সীমিত। সে সেনাবাহিনীতে জব করে, কিন্তু সেইটা মিলিয়ে কিন্তু আমি ওর আসা যাওয়া যাতায়াত খরচ, সব থেকে বড় কথা সে একদম একটু অন্যরকম, একটু বাজে খরচ বেশি করে। সেটা নিয়ে যদি আমি মানুষকে আমার মন মতো সে সাহায্য সহযোগিতা অবশ্যই করে। আমি আমার মেয়ে হওয়ার পর তাকে যা যা বলছি সে তাই করছে। সে সাহায্য সহযোগিতা অনেক করে, কিন্তু তারপরেও আমি আমার মন মতো করতে পারি না, কারণ আমার মন মতো সেই টাকাটা এখন পর্যন্ত সে আর্ন করতে পারে না, যেটা আমি হচ্ছে আমার মন মতো একজনকে আমি আমার ইচ্ছা মতো দিলাম। কারণ তার কাছ থেকে আমার নিজের টাকা চাইতেই, আমি যখন টাকা চাই আমার বাচ্চার খরচের জন্য, সেটাই চাই, অনেকভাবে চাই।
তারপরে তারও দিতে ডিফিকাল্ট, আমারও নিতে, আমিও নেই, আবার তার চলার ব্যাপার আছে, কিছু সেভিংসের ব্যাপারও থাকে। আপনারা সবাই জানেন একটা সংসারে কিন্তু সেভিংসের ব্যাপারও থাকে। তারপরে এখনও আমাদের কিন্তু সংসারটাতে গোছগাছ তেমন কোনো কিছু হয় নাই। আমরা যদি একটা বাসাও নিই সেক্ষেত্রে তারও কিছু খরচ বরচ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের বাবা যিনি, তিনি আসলেই তিনি একটু কমার্শিয়ালি টাইপের কম, সে একটু বাজে খরচ করে। সে যদি আরেকটু সেভিংস হইতো তাহলে হয়তো আমি মানুষকে আরও তার টাকা দিয়ে সব চলতো, তার টাকা দিয়ে হচ্ছে আমি মানুষকে দান খয়রাত করতে পারতাম। তবে এখনকার যুগেও তো মেয়েরা চায় যে তারা একটু এস্টাবলিশ হোক, তারা একটু নিজের ইনকাম করুক, সেটা যাতে তারা ফ্যামিলির একটু সাপোর্ট দিতে পারে। এবং আমার বিশেষ করে আমার শখ হচ্ছে আমি আমি হচ্ছে মানুষদের পাশে দাঁড়াবো আর একটা এতিম বাচ্চার দায়িত্ব নিব, এরকম আমার কিছু শখ আছে। কিন্তু সেই শখটা পূরণ করার জন্য অবশ্যই আমার টাকার প্রয়োজন। কিন্তু আমার এটাও মনে হয় যে আমি যেহেতু এত পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ, আমি হয়তো আস্তে আস্তে আগানোর পর আমিও হয়তো একদিন এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবো আর মানুষের পাশে দাঁড়াতে পারবো। ফেসবুকে যখন, এই যে বললাম না ফেসবুকের কথাটা, ফেসবুকে যখন অনেকের ভিডিও দেখি যে তারা মানুষকে এত এত টাকা দেয় ফেসবুক থেকে ইনকাম করে, তখন আসলে আমার মনে সত্যি অনেক আশা জাগে যে আমি এই কাজগুলো আমি করব, তাহলে আমি অনেক মানুষের ভালোবাসা পাবো। আজকে অনেক বড় ভিডিও করে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। পরে আরেকদিন আরও আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব এবং অন্য একদিন আমার পুরো লাইফস্টাইল মানে জীবনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।